নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে ফর্মটা বেরিয়েছে, আর ফর্মটা হলো অ্যাপ্রেন্টিসশিপের জন্য। আরআরসি NER লেখার পর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে রিক্রুটমেন্ট বা কন্ট্যাক্ট আসার ওখানে ক্লিক করার পর মানে টাচ করার পর রিক্রুটমেন্ট আসবে, আরআরসি বোর্ড আসবে, এবং সেখান থেকে কি করতে হবে, ওই নোটিফিকেশানটায় যেতে হবে। এবার এখানে প্রথম যেটা, সেটা থেকে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন যে কী ছিল, আদারওয়াইজ অনলাইন অ্যাপ্লিকেশান এরকম একটা ইন্টারফেস আসবে যে কোথায় কত পোস্ট আছে সেটা দেখে নিলেন। আর এটা একটা নোট করেও রাখতে পারেন খাতায়, কারণ পরবর্তীতে এইটার একটা প্রিফারেন্স দিতে হতে পারে, কোথায় কতগুলো সিট আছে, ভ্যাকান্সি আছে, ওয়েল্ডারদের কত, ফিটারদের কত। ITI করা ছেলেদের জন্য এটা পারফেক্ট। এবার প্রসিড করতে হবে সব কিছু সিলেক্ট করার পর। আমি যেহেতু ওয়েল্ডার নিয়ে করব, তাই ওয়েল্ডার করলাম, নেক্সট করব। নেক্সট করার পর এখানে বলেছে ইউ আর ডিফারেন্টলি অ্যাবেলড, মানে আপনি কি হ্যান্ডিক্যাপ না, তাই আমি নো দিয়ে নেক্সট করলাম। ইয়েস হলে ইয়েস করবেন। কন্টিনিউ করার পর এবার টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে। অ্যাপ্লিকেশন ফর্মটার প্রথম পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে হবে। পার্সোনাল ইনফরমেশনে ক্যান্ডিডেটস নেম, জেন্ডার, ফাদার্স নেম, বা ক্যান্ডিডেটস নেমটা আমি লিখে নিলাম। লেখার পর এবার ফাদার্স নেমটা আসছে, ফাদার্স নেম লেখা হলো। তারপর মায়ের নামটা আমি টাইপ করে নিচ্ছি। কমিউনিটি কি, আমার যেহেতু কমিউনিটিটা SC, তাই আমি SC করলাম। SC করার পরে এবার ডেট অফ বার্থ 10, 15 যার যেমন সেরকম ডেট অফ বার্থ লিখে নিলেন। আর হচ্ছে এবার হচ্ছে জেন্ডারটা ফিমেল, রিলিজিয়ন, আধার কার্ডের নাম্বারটা লিখে নেওয়া হলো। আর ইউ এক্স সার্ভিসম্যান? নো। এবার হচ্ছে আর ইউ এ ওয়ার্ড অফ এডি অফ দ্য ফলোয়িংস, এখানে কি বলেছে, চিলড্রেন অফ এক্স সার্ভিসম্যান, চিলড্রেন অফ সার্ভিং জওয়ান। কোনো জওয়ানের জন্য, জওয়ান মানে মিলিটারি ছেলে অথবা মেয়ে, বাচ্চা কিনা, অথবা এক্স সার্ভিসম্যানের বাচ্চা কিনা। তো এখানে যেহেতু কিছুই না, তাই আমি এটা নন করব। যারা আছেন তারা দিতে পারেন, তাদের ডিটেলসটা দিলেও দিতে হতে পারে। আচ্ছা, ইমেল আইডি দেবেন, যেটা ইমেল আইডিটা ভ্যালিড ইমেল আইডি হওয়া দরকার, কারণ পরবর্তীতে কোনো মেসেজ আসলে যাতে আপনারা পান। এবার এই ইমেলটাকেই আবার কনফার্ম করে নিতে হবে, কনফার্ম ইমেল আইডি করে এটাকে করব। ইমেল আইডিটা কনফার্ম করে নিচ্ছি। ব্যাস, এবার দেবো হলো মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করুন। আর সেম মোবাইল নাম্বারটাকে আবার কনফার্ম করতে হবে নিচের কলমে। মোবাইল নাম্বারটা প্রথমে এখানে লেখা হলো, তারপর আমি এটাকে কনফার্ম করে নেব। মোবাইল নাম্বারটা কনফার্ম করে নিলাম। আর তার কলমে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মানে আপনার যে রেসিডেন্স, সেই রেসিডেন্সে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটা। যেহেতু এটা আমার যেটা, সেটা আমি করে দিচ্ছি। সেটা আমি করব মাঝদিয়া একটা স্টেশন, ছোটোখাটো গ্রামের স্টেশন। এবার যাব আমি অ্যাড্রেস ফর কমিউনিকেশন, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখব ভিলেজ দিয়ে নিজের গ্রামের নামটা, মানে গ্রামের নামটা করলাম, স্বর্ণখালী লেখা হলো। তারপর সেকেন্ড লাইনে পোস্ট অফিস দিয়ে দিলাম। পোস্ট অফিস দেওয়ার পর এখানে অ্যাকচুয়ালি সিটি, টাউন, ভিলেজ এরকম রয়েছে, এখানে স্বর্ণখালী লিখে দিতে পারেন, অথবা আপনার ডিস্ট্রিক্ট লিখে দিতে পারেন, ডিস্ট্রিক্ট বা যে সিটিতে আছেন সেটা। তাই আমি ওই ওপরটা কি করব, ওইটা আমি পোস্ট অফিস করে দেবো। আর যেটা হচ্ছে সেকেন্ড লাইনে পোস্ট অফিস করেছি, সেটাকে আমি PS করে দেবো, মানে পুলিশ স্টেশন কৃষ্ণগঞ্জ করে দিলাম। তো এবার পারফেক্ট। তো আমি ভিলেজের 3টে পোর্শনই পেয়ে গেলাম, তারপর অ্যাড্রেসের 3টে পোর্শনই পেয়ে গেলাম। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের, তারপর সিলেক্ট করব নদিয়া, তারপর পিন নাম্বার, মানে ডিস্ট্রিক্ট, স্টেট, এগুলো দেওয়ার পর। আচ্ছা, এবার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস আমার সেম হবে, তাই আমি অ্যাজ পার সেম করে দিলাম। যাদের আলাদা তারা আলাদা করতে পারো। আচ্ছা, তারপর এখানে রয়েছে মাধ্যমিকের ইনফরমেশান। আচ্ছা, মাধ্যমিকে যে রোল নাম্বারটা হয় সার্টিফিকেটে পেয়ে যাবেন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তো
তো সেখানে আমি প্রথম অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লিখে নেব। তারপর ম্যাট্রিকুলেশন বোর্ড কোথা থেকে হয়েছে, আমার যেমন WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাহলে আমি ওইটা সিলেক্ট করব, যার যেটা সেটা সিলেক্ট করা নিলে। আর মাধ্যমিকে মার্কস অবটেইনড কত নম্বর পেয়েছিল, তারপর মাধ্যমিকের ম্যাক্সিমাম মার্ক কতর মধ্যে হয়েছিল পরীক্ষা, পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপর বলেছে ম্যাট্রিক পাস কত সালে হয়েছিল, যে সালটা সেই সালটা এখানে বসিয়ে দেবেন। সেম ITI ইনফরমেশনে ITI রোল নাম্বার চাইনি, সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। সার্টিফিকেট নাম্বারটা সার্টিফিকেটে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে নেম অফ ইনস্টিটিউট, ITI ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে এটা পাস করা হয়েছে, শুধু সেই ইনস্টিটিউটের নাম লিখে দেওয়া হলো। তারপর লেখা হয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন। সেম সিস্টেম এভাবে কলমগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর ITIতে কত মার্কস পেয়েছিলেন, টোটাল যার যতগুলো সেমিস্টার সবগুলো সেমিস্টারে কত মার্কস হয়েছিল এবং কতর মধ্যে হয়েছিল, ম্যাক্সিমামের ওখানে টোটালটা দিয়ে দিলে পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে এখানে বলে একটা ডিক্লেয়ার আছে, যেটা সব ফর্মেই থাকে, এটা নর্মাল ডিক্লেয়ার, এটা সিলেক্ট না করলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, সো সিলেক্ট করতেই হবে। তো সেখানে আমি ক্যাপচা লকটা করে দিলাম, ক্যাপচা লকটা দেখে বসাবো এখানে, সেম যেভাবে আছে সেভাবে বসিয়ে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে পুরো এরকমভাবে আপনার চোখের সামনে ফর্মটা এইভাবে ভেসে আসবে। যে আপনার কোনো রকম ভুল বা কোনো কিছু সংশোধন করতে হলে তাহলে এখান থেকে করতে হবে। এডিট করতে হলে এডিটের অপশান আছে, যেহেতু আমার চেঞ্জ করতে হবে সবই কারেক্ট আছে, তাই আমি সাবমিট করবো। এটা ক্লিক করার পর দেন অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে, টোটাল ডিটেলসটা। আর এই দুটো জিনিস আপনি যদি পারেন একটু লিখে রাখবেন, নোট করে রাখবেন। আর না হলেও ফোন অথবা ইমেলে এটাকে সেট করে দেওয়া হয়েছে অলরেডি। তো এটাকে লগ ইন করতে হবে, ক্লিক হেয়ার টু লগ ইন বলে যে অপশানটা আছে, অ্যাপ্লিকেশানটা আমি কপি করে নিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে অনলি রেজিস্টার ক্যান্ডিডেট ক্যান লগ ইন, যেটাকে আমি এখানে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো। বসানোর পর এখানে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড সকলেরই ডেট অফ বার্থ হবে, ডেট অফ বার্থে কোনো স্পেস বা কোনো হাইপেন কিছু ছাড়াই এখানে বসানোর পর লগ ইন হয়ে যাবে। এবার নিচে দেখুন এখানে প্রোডাক্ট ডিটেল চলে এসছে, নট ফুললি রেজিস্টার্ড, মানে এখনও ফুল রেজিস্টার। তো এখানে করতে হবে এই কলমটায় কমপ্লিট অ্যাপ্লিকেশনে। কমপ্লিট অ্যাপ্লিকেশনের উপরে যখনই ক্লিক করা হবে, ক্লিক করার পর এইবার ইউজার প্রেফারেন্সটা যেটা আসবে, ইউনিট প্রেফারেন্স কোথায় ফার্স্ট প্রেফারেন্স দেবেন, সেকেন্ড প্রেফারেন্স কোথায় দেবে, যেটার জন্য আমি বলেছিলাম একটু নোট করে রাখার জন্য, যে কোথায় কত ভ্যাকান্সি আছে কোন পোস্টের জন্য সেইটা সব প্রেফারেন্স দেওয়ার পরে এবার কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এসছে মেন পেজ, যেটাকে ছবি সিগনেচার আপলোড করতে হবে। এবার ওখানে কত কেবির মধ্যে কতটুকু সাইজে রাখতে হবে এবং কোন ক্যাটাগরিতে ছবিটা বানাতে হবে, ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, সেটা সম্পূর্ণভাবে ওখানে দেওয়া আছে। যেমন 50 কেবির মধ্যে একটা ছবি নিতে হবে। আর আমি আমার ফর্মের জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম, তাই আমি আমার এখান থেকে নিচ্ছি। এবার কেউ যদি একবার কমেন্ট করে দেন যে কিভাবে ছবি অথবা সিগনেচার বা ডকুমেন্টসগুলো সেট করব উইদিন কেবির মধ্যে, তাহলে পরে আপনারা একটা কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটার জন্য নিয়ে একটা ভিডিও করে দেবো তবে কমেন্টের পরিপ্রেক্ষিতে। আর সব কিছুর পর একটা সাবস্ক্রাইবে আর সকলের থেকে আশা করব। আমি নতুন ইউটিউবার বলতে না, আমি সকলের হেল্প করার জন্যই এসেছি। আই থিঙ্ক এটা খুব কাজেরই জিনিস। এখানে শুধু ফর্ম ফিল আপ না, আরও অনেক রকম কিছু পাবেন। তো এবার সব কিছু ডকুমেন্ট আপলোড করার পর আমি লাস্ট কি করব, কি দিয়েছি এখানে, মাধ্যমিকের মার্কশিটটি দিয়েছি, ITI সার্টিফিকেটটা দিয়েছি এবং SC কার্ডটা দিয়েছি। তো এইবার এখানে আপলোড করার পর মেন পেজটা এভাবে এসে, এইবার দেখুন এখানে স্ট্যাটাসে এসছে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। সো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। এইবার কি করতে, প্রিন্ট আউটটা বের করে নেব আমরা। অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করার পরেই এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন আসবে। এটা খুব যত্ন করে রেখে দেবেন, যেটা পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। যদি চান্স হয়ে যায় এই ফর্মটা দরকার হতে পারে, এবং পরবর্তীতে কত পজিশানে আপনি চান্স পেলেন কিনা সেটা দেখার জন্য দরকার হতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব শেষে সকলের কাছে একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আরও নতুন অনেক ভিডিও দেবো এখানে। আর কোনো ফর্মের ডিটেলস যদি আমাকে পাঠান, ফর্ম ফিল আপ করতে পারছেন না, আমাকে কমেন্ট করবেন, আমি সেইভাবে একটা ভিডিও করে দেবো। বাই, থ্যাংক ইউ।